আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আমরা সবাই একত্রিত অবস্থায় আল্লাহকে দেখাইতে পারতেছি যে আমরা এই ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা হচ্ছে তা আমরা পছন্দ করি না, ঠিক কিনা? এখন সবাই সংক্ষিপ্ত, যার কারণ অতীতে আমার ভাইয়েরা যথেষ্ট বক্তব্য দিয়েছেন। আমি একটি কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। নামাজ যেমনি ভাবে একটা ইবাদত, রোজা যেমনি ভাবে একটা ইবাদত, দোয়াটা তেমনি ভাবে একটা ইবাদত। অতএব আমরা যদি দোয়া করি, আমরা ফিলিস্তিন যদি নাও যেতে পারি, সিজদায় পড়ে যদি চোখের পানি চাটতে পারি, তাহলে আমরা ঈমানি জজবায় আমরা আশা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে অবস্থান আল্লাহর কুদরতি অবস্থাই হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাইকে এই অনুরোধ করব, নামাজে সব সময় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর যদি কেউ কোনাকুনি রাস্তা পেতে পায়, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চায়, তাহলে হাদিস শরীফে এসেছে যে সে যেন সেজদা করে সেজদা করে সেজদা করে। তাহলে আমরা যদিও দুর্বল, কিন্তু আমাদের মন উদার, আমাদের মন কোনো দুর্বল নাই। এই জন্য আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হাফিজ সাহেব হুজুর দামাত বারাকাতুম আলিয়াকে বলবো যে হুজুরের দোয়ার মাধ্যমেই শেষ করে দিবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে ভাই মোহাম্মদ আবুল আহমেদ। ইসরায়েলের কর্তৃক ফিলিস্তিনের মজলুম মানুষদের যেভাবে নরপিশাচ কুখ্যাত নেতাহু যেভাবে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার অবিচার করতেছে, তার প্রতিবাদ করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাফা একটি শহরকে ফিলিস্তিনি নেতাহুর কুখ্যাত খুনিরা তারা উড়িয়ে দিয়েছে। তারা এই রাফা শহরকে একটি লাশের পরিণত শহর করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের উস্তাদ হাফিজ মাওলানা আজির রহমান সাহেবের দোয়ার মাধ্যমে আমরা সবার সমাপ্তি ঘোষণা করব। দোয়া করুন।